হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আছি মোটামুটি একটু, কারণ শরীরটা খারাপ। ওয়েদার চেঞ্জের জন্য আপ ডাউন করতে করতে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি টপিক নিয়ে কথা বলবো। বেশি কথা বলবো না, কারণ আমার মনে হয় এই টপিকটা নিয়ে ইউটিউবে একটা হিউজ পরিমাণ ভিডিও প্রত্যেকে দিয়ে দিয়েছে। আমি সবার লেট একটু আগে দিতাম ভিডিওটা, কিন্তু বললাম ওই শরীরের কারণে আর করা হয়ে ওঠেনি। তো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকেই মানে আমি জানি 100টা এখন ইউটিউব চ্যানেল ফলো করছো, যেটা একেবারেই ভুল। তবুও বলছি, যারা জেনে গেছো যে ডেটটা কবে, কেপি কনস্টেবল এর প্রিলিমিনারি ডেটটা কবে, যারা জানো বা যারা জানো না তাদেরকে সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, ডেট কিন্তু এখনো ভাবে পাবলিশড হয়নি যে এই তারিখে পরীক্ষা। একটা কথা চলছে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, কিন্তু 1 সেপ্টেম্বর না 30 সেপ্টেম্বর এটা কিন্তু কেউ কখনো বলেনি। যদিও এখন কি হয় না, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ডেট এইভাবে পাবলিশ হবে যে এই তারিখ পরীক্ষা, গভর্নমেন্টের সিল মারা পরীক্ষা, মানে সিল মারা ডেট এই তারিখে পরীক্ষা, এরকম অনেক কিছু বেরোবে। আমি শুধু বলবো আমার দিক থেকে, আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, আমি যখন পরীক্ষা দিয়েছি প্রত্যেক মুহূর্তে এরকম একটা বেরোতো ফেক নিউজ, এই তারিখে পরীক্ষা এরকম। এটা কি হয় না, মানে দুটো দিক আমি আগেও বলেছি ভিডিওতে, যে ভালো আর খারাপ। খারাপটা মানে আবার ডেট দিল পরীক্ষা হলো, আর ভালোটা মানে আমি ওই ডেটের মধ্যে আমি পুরো রিভাইজ কমপ্লিট করে ফেলতে পারলাম। দুটোই আছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে যেহেতু একটা কথা চলছে যে সেপ্টেম্বর মাসের আগে একটা হতে পারে, বা সেপ্টেম্বর মাসে হবে এরকম যেহেতু একটা ডেট দিয়েছে, তার মানে এটা ধরে রাখতে হবে পরীক্ষা কিন্তু হবেই, মানে ভীষণ তাড়াতাড়ি পরীক্ষা হবে। কারণ আমাদের সময়ও কি হয়েছিল, এরকম খুব ডেট দিত যে এই তারিখে পরীক্ষা হবে, এই তারিখে পরীক্ষা হবে, মানে এইরকম করতে করতে একটা ফাইনাল ডেট দিয়ে দিয়েছিল। মানে এই আবহাওয়াটা হওয়া মানে পরীক্ষা তোমাদের হবেই, একদম মাস্ট বি। পরীক্ষা হবে মানে আজকে না হোক 1 বছর পর হবে, একটু হবে, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু এখন ডেট দিয়ে দিচ্ছে, আর আমি আগেও বলেছিলাম ভোটের আগে একটা এক্সাম নেওয়ার মাস্ট বি একদম সম্ভাবনা রয়েছে। তো এই সম্ভাবনার দিক থেকে দাঁড়িয়ে তুমি যেহেতু সেপ্টেম্বর মাসে ডেটটা পেয়েছো, ওই মানে ডেট না, ওই মাসটা ধরেই এগো যে ওই মাসে পরীক্ষা হবে। আর আগেও একটা ভিডিওতে বলেছি, এখনো বলছি, যে ডেট যদি একবার দিয়ে দেয়, মানে প্রিলিমিনারি যদি স্টার্ট হয়ে যায়, তোমাদের যে কখন যদি ঠিকঠাক প্রসেস এগোতে থাকে, আর তুমি যদি প্রসেসের সঙ্গী হতে থাকো, কখন যে মেইনস ক্লিয়ার হয়ে ইন্টারভিউ পর্যন্ত চলে যাবে তুমি ভাবতেই পারবে না। মানে প্রিলিমস হবে তো প্রিলিমস এর পর ইন্টারভিউ এর জামা রেডি করতে শুরু করে দিতে হয়, মানে এত স্পিডে। আমি কি বলছি, যদি তুমি সেই পথে পথিক হও, তো এবার মাঝখানে যদি এদিক ওদিক হয়ে যায় তো ব্যাড লাক। বাট যদি সব ঠিকঠাক চলে, প্রসেস ঠিকঠাকই চলে, কারণ প্রিলিমিনারি আর মেইনের মাঝে 2 বছরের গ্যাপ বা 1 বছরের গ্যাপ এরকম খুব একটা হয় না। তাই প্রিলিমস আর মেইনস এর মধ্যে একদম টাইম দেবে না, খুব ভালোভাবে নিজেদের প্রিপেয়ার করবে যে আমি মেইনস এর জন্য প্রিপেয়ার। প্রিলিমস আমার কাছে কিছু যায় আসে না, প্রিলিমসটা আমার কাছে জাস্ট একটা কি বলবো এরিয়া, যেটা ক্রস করলে আমি বাউন্ডারিটা টপকাতে পারবো। কিন্তু তোমরা টার্গেট রাখো মেইনস, আর আস্তে আস্তে মাঠে যাওয়া শুরু করো। অল্প পরিমাণে মাঠ করো, এত মাঠ করো না যেটা তুমি সারাদিন ক্লান্ত থাকবে বা সারাদিন ঘুমাবে, এরকম করো না। কিন্তু মাঠটা তোমরা আস্তে আস্তে মানে রাখতে থাকো, যে না আমি মাঠটা করে দিতে পারবো এইরকম। আর এটাই বলবো, আর বেশি কথা বলবো না। মেইনসটার জন্য ভালোভাবে পড়ো, আর এইটুকু মাথায় রেখো, এটা আমার লাইফের লাস্ট চান্স, এইটা আমাকে পেতেই হবে। যদি এইরকম মানসিকতা নিয়ে পড়াশোনা করো, আমি বলছি হবে, আমার হয়েছে, তোমাদেরও হবে। আহামরি কিছু নয়, কারণ আমরা সবাই জানি এটা কিন্তু মাধ্যমিক পাস লেভেলের পরীক্ষা। তো যে আহামরি খুব কঠিন এরকম আসে না, তুমি নিজেকে প্রিপেয়ার করলেই সেটা হয়। তাই যেহেতু কি হয় না, আমাদের অন্যান্য পরীক্ষা নেই, অন্য কিছু নেই, সেই জন্য কম্পিটিশনটা বেড়ে যায়, কম্পিটিটর বেড়ে গেছে, কম্পিটিশনও বেড়ে গেছে, হাই মার্কস যাচ্ছে। কিন্তু নিজেকে সেইভাবে প্রিপেয়ার রাখো, খুব তাড়াতাড়ি সাফল্য আসবে, খুব ভালো দিন একটা তোমার জন্য অপেক্ষা করছে। এইটুকু বলতে পারি যে বিশ্বাস করো, চাকরিটা পেয়ে গেলে পরে দুনিয়াটা অন্য হয়ে যাবে। আমি বলবো না তোমার একদম কালো দুনিয়া সাদা হয়ে যাবে, কারণ খারাপ, আমার চাকরি পাওয়ার আগেও কিছু খারাপ ছিল, চাকরি পাওয়ার পরেও কিছু খারাপ রয়েছে। আর খারাপ না থাকলে জীবনে ভালো কোনো দাম নেই। ভালো তুমি বুঝতেই পারবে না যে ভালোর এতটা ভ্যালু হতে পারে। কিন্তু কিছু 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 না, অনেক নিজের জিনিসগুলো কমপ্লিট করতে পারবে, বাবা মার চাহিদা পূরণ করতে পারবে, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে, সমাজে একটা দাম পাবে, পড়াশোনার একটা জায়গার মানে একটা দাম পাবে, যে আমি এতটা পড়েছিলাম, এটা পেয়েছি আমি, ব্যাস। মাসে শেষে আর্নটা করলে জীবনটা শান্তিতে ভরে যাবে। তাই ওইগুলোর দিনগুলো তাকিয়ে বন্ধু বান্ধব মোবাইল সমস্ত কিছু বাদ দাও, কটা দিন এই বছরটা তোমার হাতে রয়েছে। আমি তোমাদের বলতে বলছি, যদি প্রসেস ঠিকঠাক এগোই, 26 এর এইরকম টাইমের দিকে সমস্ত প্রসেসিং কমপ্লিট করে দেবে। এই মে মাসের মধ্যে, মে জুন জুলাইয়ের মধ্যে
সমস্ত প্রসেসিং তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিকঠাকভাবে এগোতে হবে। তাই নিজেদের খুব ভালোভাবে প্রিপারেশন নাও, খুব ভালো দিকে দাও, ভালোভাবে যদি মন ঠান্ডা রাখতে চাও একটু ভাগবত পড়তে পারো, ঠাকুরের নাম করতে পারো, বা সারাদিন বইয়ের মধ্যে বুঝে থাকো, মক টেস্ট দাও ঠিকঠাকভাবে, মক টেস্টটা অ্যানালাইসিস করো। দিনে 10টা করে মক টেস্ট দিয়ে লাভ নেই, মক টেস্টটা অ্যানালাইসিস করো। আর ভাগে ভাগে পড়ো, আমি আজকে এইটুকু কমপ্লিট করবো, আজকে মডার্ন হিস্ট্রিটা কমপ্লিট করবো, কালকে আমি রিয়েলাইজ মানে আমি নিজের মধ্যে ওটা ভাববো যে আমার এখান থেকে শুরু হয়েছিল এই সম্রাটের পরে এই সম্রাট। খুব ভালো হয়, খুব ভালো একজনের সাথে গ্রুপ স্টাডি করো, খুব ভালো হয়। আমিও করেছিলাম, আমি গ্রুপ স্টাডি কথা তোমাদের একদিন শেয়ার করবো। খুব ভালো হয় এটা করলে, ব্যাস এরকম ভাবে পড়াশোনা চালিয়ে যাও। আর কিভাবে করবে পরে একটা ভিডিওতে দেবো, কিন্তু আপাতত এইটুকুনি বলবো, পরীক্ষা কিন্তু হবে আর খুব তাড়াতাড়ি হবে। এদিক ওদিক ইউটিউবারের কথা শুনে এই 14 তারিখে পরীক্ষা, 20 তারিখে পরীক্ষা এইরকম ভাবে না ইয়ে করে বন্ধু বান্ধবের সাথে ফিরেই বল এটা ঠিক তো তুই কার থেকে জানলি, এগুলো বাদ দিয়ে ঠান্ডা মাথায় পড়াশোনা করো। এই বছরটা তোমাদের জন্য বেস্ট অফ লাক। টাটা, বাই বাই।